নিচে এক আপা আপনার জন্য দাঁড়ায় আছে। আল্লাহ কি সুন্দর, পরীর মতো। কে রে উনি? এটা কি? নাকি তুমি রেডি হয়ে নামনি কেন? আরে পিচিটা বলে তুমি আগে 10-15 মিনিট ধরে নিচে ওয়েট করতেছো, তাই তো আমি তাড়াহুড়ো করে নামলাম। আমি মনে হয় পৃথিবীর প্রথম গার্লফ্রেন্ড যে এইরকম একটা বয়ফ্রেন্ডের বাসার নিচে এসে দাঁড়িয়ে থাকি। যা যা তাড়াতাড়ি উপরে চল, তোমাকে একটু বের হবো, রেডি হয়ে নামো। আজও পুরে কি একটা পরে নেই ম্যাক্স, লাভও করতে পারি। আমি কি কোনোভাবে তোমাকে ডিস্টার্ব করেছি নীল? না তুমি আমাকে ডিস্টার্ব করবে কেন? তুমি কখনো আমাকে ডিস্টার্ব করতে পারো? বলো কারণটা কি? কারণ আমি তোমাকে ভালোবাসি। আর প্রথম ভালোবাসা তুমি, কিন্তু দ্বিতীয় ভালোবাসা এই শহরটা। শুভ জন্মদিন। জন্মদিন? ওহ, আমি তো ভুলে গেছিলাম আজকে আমার জন্মদিন। ঢাকা আসার পর থেকে যত ভালো ভালো রেস্টুরেন্টে খেয়েছি সব জায়গায় তুমি ট্রিট দিয়েছো। কিন্তু আজকে কেন যেন মনে হলো সুন্দর সুন্দর ভিডিও আমি পেতে তোমাকে ট্রিট দিই। চ্যানেলটি আর সাবস্ক্রাইব এই ভিডিওর করুন মধ্যে দোকান প্লিজ। ছিল অন্য কোথাও ট্রিট দেওয়ার মতো আমার অবস্থা নেই এই মুহূর্তে। বিশ্বাস, তুমি খুব ভালো একটা চাকরি পাবে। চোদ্রাবা আর কথা হতে আমাদের অনেক। তোমার কথা শুনতে আমার ভীষণ ভালো লাগে। ধন্যবাদ ভাই। তাহলে কি এবার বই মেলায় বের হবে তো? আগে ফান্ডের অবস্থা দেখি। বাজারে কেউ টাকা দিয়ে বই কিনতে চায় না, তারপরেও লিস্টে নাম রাখছি, দেখি কি করা যায়। আমি তো তুমি কখন থেকে অপেক্ষা করছি, অনেক খিদা লেগেছে, তোর মাকে বল খাবার দিতে। বাবা, আজকে আসলে আমার একটা ফ্রেন্ডের বাড়িতে ছিল। ও তো ঢাকায় একা থাকে, মা গ্রামে থাকে, খুব মন খারাপ হচ্ছিল ওর। তাই আমি গিয়েছিলাম যাতে করে আজকের এই বিশেষ দিনের মনটা একটু ভালো থাকে। কিন্তু আমি কি করে বুঝবো বলো যে আমার বাসার বুড়ো ছেলেটার যে মন খারাপ আছে? তাহলে তুমি যেতামই না। না রে না, আমি মোটেও মন খারাপ করিনি। চাচা একটু দূরের উপর আছে, সামনে বই মেলায় আমার কবিতার বই রিলিজ পাবে। খুব ভালো কথা। তা আমার বিষয়টা একটু ভাবো, 3 মাসে তো ভাড়া বাকি। তোমার চিন্তা করতে করতে তো আমি কখন জানি কবিতা হয়ে যাই। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, তোমার পুরো পৃথিবীটা জুড়ে শুধুই আমি। না হলে কি ভার্সিটিতে এত এত ছিল তোমার পিছনে ঘোরো, কিন্তু আমাকেই বার্তা দিলা, এটা কিভাবে সম্ভব? কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার ভয় লাগে। আমি যে উদাসীন একজন মানুষ, রবীন্দ্র নিজের অজান্তে তোমাকে হারিয়ে ফেলি। পদ্ম, তুমি জানো তুমি একটা মায়ের নাম? এটা এমন একটা মায়া যা পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তিকেও হার মানে, যা পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির থেকেও অনেক বেশি শক্তিশালী। মানুষ হঠাৎ করে আরেকটা পারবে আসছে। আবার কি? আমরা আজকে ঘন্টা চুক্তিতে রিক্সা নিয়ে ঘুরি, চল। এখানে আবার রিক্সা ধরা দেয় নাকি? হ্যাঁ, ঘন্টা চুক্তিতে আমরা রিক্সা চলে যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা জানো, আমার না একটা স্বপ্ন আছে। স্বপ্ন না, আসলে বলতে পারো ইচ্ছা। আমাদের যখন বিয়ে হবে, তারপর বিয়ের পর আমরা ছেলে কোঠায় সংসার পাবো। তাই তাহলে তো খুব ভালোই হয়, ঘরে বসে বৃষ্টির ঝুমঝুম শব্দ শুনতে পারবো। তোর বৃষ্টি খুব পছন্দ না? না কি কি স্বপ্ন আছে বলো? ছেলে কোঠা, ব্যাংক, আরেকটা আছে, আমরা একটা কুকুর পালবো। কুকুর? ওকে, কুকুরের নাম কি দিবা? নিষ্কা। নিষ্কা? নিষ্কা কেন? তোর বাবার ছোটবেলার বন্ধু আছে না ইমতিয়াজ সাহেব, উনি দেশে ফিরেছেন। উনি বলেছেন উনি ওনার ছেলের বউ করে তোকে বিদেশে নিয়ে যাবে। তোর বাবা এত খুশি যে এখন থেকে মনে মনে পোলাও কোরমা খাওয়া শুরু করেছে। কিন্তু আমি বিয়েটা করতে পারবো না, কারণ আমি আরেকজনের প্রতি কমিটেড। কি করছিস তুই? প্রেম করিস? মানে তুমি আমাকে বলছো বাবার খুশির জন্য সারা জীবন আমার সাথে আমাকে কম্প্রোমাইজ করতে? আমি প্লিজ পারবো না। প্লিজ ভাইয়া। আপা আসছে। হে আপা তুই যা। কি হয়েছে? তুমি কাঁদতেছো কেন? বসো, তুমি বসো। কি হয়েছে বলো? বাবা আমার বিয়ে ঠিক করেছে, এটা নিয়ে বাবার সাথে রাগারাগি হয়েছে, আমার ভীষণ মন খারাপ হয়ে গেছে, তাই আমি চলে আসছি বাসা ছেড়ে। তুমি খাইছিলি? ডিম মাছটা ভাজি করে নিয়ে আসতেছি, আমরা কি খাই তারপর বসে কথা বলি, ঠিক আছে? দেখো আমি কিন্তু কিছু বুঝি না, এবার তুমি প্লিজ একটু সিরিয়াস হও। আমার যদি অন্য কোথাও বিয়ে হয় আমি তাহলে তোমার বাসা ছাদ থেকে লাফ দেবো। এত চিন্তা করছো কেন? কোথা থেকে চাপ দেওয়া লাগবে না, তুমি তো খাও তারপর আমরা কথা বলি। কিন্তু বাবার সাথে এই বিষয়ে কথা বলে পরিস্থিতিটা আরো জটিল করে উচিত হবে। তুমি একবার কথা বলো, কথা বলে সব সমস্যার সমাধান হয়। রাখো। আর আমি চাই না যে আমার প্রথম বইয়ের নাম অন্য কিছু হোক, আমি চাই আমার প্রথম বইয়ের নাম নীলপদ্মের ভালোবাসা হোক। প্লিজ, এটা আমার তোমার কাছে একটা আবদার। আচ্ছা দেখতেছি কি করা যায়।
পরটা করব, আর সাহস যেহেতু করছিস বিয়ে করে ফেল। স্যার এই ধরনের আলাপ দিতে হবে, অনেক সাহস সঞ্চয় করে আজকে কথাগুলো তোমাকে বলছি। বাবা, আমি একটা ছেলেকে ভালোবাসি, ওর নাম নীল, আমার ক্লাসমেট, পড়াশোনায় ভীষণ ভালো, খুবই ব্রিলিয়ান্ট, আর পাশাপাশি কবিতা লেখা ওর একটা নেশা পেশা বলতে পারো। বাবা, ও না আপন বলতে কেউ নেই, ছোটবেলাতেই বাবা মারা গেছে, মা আছেন কিন্তু গ্রামে থাকেন, আর আমি আছি, কিন্তু আমার সাথে এই ব্যাপারটায় আমি তোমাকে কোনো ছাড় দিতে পারবো না। আম সরি। আমি চাই না আমার মেয়ে বিয়ের পরে কবিতা চিবিয়ে চিবিয়ে খাক। শ্রাবক বিয়ের পরে ভালোবাসা হয়েই যাবে। আমার মনে হয় আমাদের কথা শেষ। বাবা, এটা তো তোমার দৃষ্টিভঙ্গি, এটা তো জরুরি না যে সবার দৃষ্টিভঙ্গি এক হবে। তুমি এবার আসলে আমার সিকিউরিটি দেখছি, তোমার পর আমার কাছে নীল সব থেকে সিকিউর মানুষ। তোমার কারণে আমাকে যদি কারো সামনে চরমভাবে অপমানিত হতে দেখতে না চাও, তাহলে নীলের চ্যাপ্টারটা ভুলে যাও। বলেন নেই আমাদের পালিয়ে বিয়ে করা ছাড়া কোনো অপশন নেই। তাহলে সময় মতো রেডি থাকুন, বা আমার অবহেলা ছাড়া তো আমি আর কিছু দেখতে পাচ্ছি না এখন। নীল, আমি একটু ভালো লাগছে, সারা জীবনের জন্য তোমাকে পাবো। আর বস না, একটু এক্সাইটেডও বলতে পারো। দেখো কালকে থেকে তুমি মিসেস নীল আর মিস্টার পদ্ম। ইন্টারেস্টিং না? আচ্ছা শোনো, তুমি না কালকে আমার দ্বারা নীল শার্টটা পরবে, নীল শার্ট পরে বিয়ে করবো? তুমি নীল শার্ট পরে বিয়ে করবে, আর আমি তোমার দেওয়া রেসিপি অনুযায়ী আলু ভর্তা বানানো শিখে গিয়েছি, তাই আগামীকালকে আমি তোমাকে গরম ভাত আর আলু ভর্তা বানিয়ে খাওয়াবো। আর একটা সুসংবাদ আছে, কালকে আমার বিয়ে। বিয়ে? জি। মা, খুবই ভালো খবর। তো এই টাকাটা করে দিতে পারতা। নানা যাচ্ছে কি বলে? আমার না, তোমার চাষিরে বিয়ে করে আমি এই বাড়ি তুলেছিলাম, ব্যবসা আমার খুব ভালো চলতেছিল, পরে পুরো বাড়িটা কিনে নিলাম। আর কোনো টেনশন থাকবে না। বাবারে, আল্লাহ জাতি না, ভাড়া টাকা দিতে পারো না, আমি অনেক বকাবকি করি, কিন্তু আমি মানুষটা তো খারাপ না। তুমি সংসার শুরু করো, আমি যতটুকু পারি আমি তোমার সাথে আছি। জি চাচা, আপনি এই কথাটা বলছেন এটাই অনেক। আমার বাবা নাই, কিন্তু তারপর আপনি আমার বাবা মতের কথা বললেন। না, আমার হাতে অপশন থাকলে আমি তো এভাবে পালায় বিয়ে করতাম না। দেখবেন আমি দুজনেই ভালো আছি, তখন ঠিক ক্ষমা করে দিবে। তোকে নীল সত্যি সত্যি সুখী করতে পারবে তো? মা, এটা নিয়ে এত ভাবার কিছু নাই। জীবনে দেনা পাওনার হিসাবটাই কি সব, নাকি একটা মানুষ আমাকে ঠিক কতটুকু হ্যাপি রাখতে পেরেছে সেটা বেশি ইম্পর্ট্যান্ট। আচ্ছা ভাইয়া, শোনো না, একটু নীলকে ডেকে দাও না। ভাই তো কালকে রাতে ব্যাগ ট্যাগ বসে তালা মালা মেরে গেছে গা, আমি তো কাকনিতে এসেছি। তুমি আমার সাথে এমন কেন করলে নীল? আমাকে কেন ঠকালে? দরকার ছিল না তো নীল, তুমি আমাকে বললে যে আমি তোমার জীবন থেকে চলে যেতাম। নিজেকে হাতটা নিচে নামানোর দরকার ছিল না তো। সরি বাবা, তুমি ঠিক ছিলে বাবা, তোমার কথা না শুনে আমি ভুল করেছি। আমার জন্য বিয়ে সঠিক ছিল না, আমি তোমার পছন্দের ছেলেকে বিয়ে করবো বাবা, আজকে রাতেই করবো। যে তুমি হিলেন কিছুতেই আমার হিসেব নেই। প্রথমে মা মারা গেছে, আমি তাকে দাফন দিতে এসেছি। আমার তার পিছুটা রইল না, আমি সব শেষ করে তোমার কাছে ফিরছি সারা জীবনের জন্য। ফোনে চার্জ ছিল না, তাই কল দিতে পারিনি। মা মারা যাওয়ার পর আমার মাথা কাজ করছিল না, তাই তোমাকে কিছু জানাতে পারিনি। পৃথিবীতে আমার এরকম বলতে কেউ রইল না তুমি ছাড়া।